সোশ্যাল মিডিয়া জুড়েই হচ্ছে এই ভদ্রমহিলা। মানে কি বলবো, ঘুম থেকে উঠে যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকি নিজের ভিডিও আপলোড দেওয়ার জন্য, তখনও দেখি এই ফারজানা স্মৃতি নাকি তিথি, সরি আমি আসলে জানি না, তো উনার ছবি উনার ভিডিও। আবার যখন ঘুমাতে যাই তখনও দেখি উনার ছবি উনার ভিডিও, ফারজানা স্মৃতি। হ্যাঁ, তারপরে হচ্ছে যখন কাজে থাকি, ব্রেক থাকে, লাঞ্চে যাই, তখনও হচ্ছে উনার ভিডিওই আসে। আবার বাসায় ফিরে মানে যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, ভাবলাম যে বাংলাদেশে কি হয় এগুলো একটু দেখি, তখনও উনার ভিডিও। মানে আমি বুঝলাম না উনি এমন করছে যে উনি হচ্ছে এখন সারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছু ট্রেন্ডিংয়ে উনার ভিডিও চলতেছে, উনার ছবি, উনার ভিডিও, উনাকে নিয়ে কথাবার্তা। আমি আসলে জানি না উনার সম্পর্কে, আর উনি কি করছে না করছে এটাও আমি আসলে খুব বেশি টাইম পাই না দেখার। তো আমার কেন জানি অনেক বেশি কিউরিওসিটি হইল যে একজন মহিলা, উনার এরকম ছবি কেন ভাইরাল করা হচ্ছে। আসলে আমি জানি না, প্রথমেই বলছি যে উনার সম্পর্কেও আমি জানি না, কিংবা উনার এই ছবিগুলা কেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে, আর মানে কেন করা হচ্ছে এটা আমি আসলে জানি না। তো যে জেনে থাকবেন যে এই মহিলাকে, কিংবা কেন উনার ছবি ভাইরাল করা হচ্ছে, এবং কয়েকটা ভিডিওতে দেখলাম এরকমও যে উনি হচ্ছে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষা বাহিনী। সো উনার একজন পোস্টেড একজন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উনি অনেক জুড়ে কথা বলতেছে, চিল্লাইয়া চেঁচামেচি করে কথা বলতেছে। তো যাই হোক, আমি আসলে পুরো ঘটনাটা দেখার মতো সময় পাচ্ছি না, যেহেতু আমরা যারা বাহিরে থাকি, দেশের বাহিরে আমরা অনেক ব্যস্ত থাকি, আপনারা জানেন। তো আমি চাই যে আপনারা কেউ যদি জেনে থাকেন ওনার সম্পর্কে কোনো কিছু, বা কী হয়েছে, সত্যি কাহিনী আসলে কী, সো অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিন। আর আমি মনে করি কারোর এরকম ব্যক্তিগত ছবিগুলা ভাইরাল না করাই আসলে ভালো। তবুও আমার মনে হচ্ছে না ওইগুলা লুকানো কোনো ছবি। আমার মনে হচ্ছে হয়তোবা ম্যাক্সিমাম মানুষ ওনার প্রোফাইল থেকেই এই ছবিগুলা নিচ্ছে, কারণ ছবিগুলা দেখে বোঝা যাচ্ছে যে উনি নিজেই হয়তো বা আপলোড করছে এগুলা কোনো না কোনো সময়।